এবং যদি আমি যুদ্ধে সবাইকে হত্যা করি তাহলে কাকে নিয়ে আমি এনজয় করব, এবং যুদ্ধে সবাই আত্মীয় স্বজন নিহত হলে অনেক সিনফুল রিয়াকশনস বা পাপ কর্ম হবে, এবং ডিস্ট্রাকশন অফ দ্য ডিনেস্টি অর্থাৎ কুলধর্ম বিনষ্ট হবে। তো এই 4টে আশঙ্কা অর্জুন দেখিয়েছিলেন। তো দ্বিতীয় অধ্যায়ে ভগবান 3টেকে রিফিউট করেন, 3টে যে আর্গুমেন্ট অর্জুনের। এবং থার্ড চ্যাপ্টারে ডিস্ট্রাকশন অফ দ্য ডিনেস্টি বা কুলধর্মের যে আহ, বিনাশ হওয়ার যে আশঙ্কা সেটাকে রিফিউট করা হয়। তো আপনারা কাইন্ডলি মিউটেড থাকুন। জাস্ট মিনিট। তো থার্ড চ্যাপ্টারে ভগবান ডিস্ট্রাকশন অফ দ্য ডিনেস্টি বা কুলধর্মের যে বিনাশ সেটাকে রিফিউট করেন। এবং থার্ড চ্যাপ্টারের শেষে ভগবান এটা আলোচনা করেন যে কিভাবে আমরা দুর্জয় কামকে জয় করতে পারি। তো সেখানে ভগবান বলেছেন যে আমরা নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা এই কামকে জয় করতে পারি। হরে কৃষ্ণ। কিছুজন আনমিউটেড আছেন, প্লিজ মিউট করুন। ওকে, নো ইটস ফাইন। তো থার্ড চ্যাপ্টারের শেষে ভগবান বললেন যে দুর্জয় কামকে জয় করার উপায় কি? নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা। তো এখন নিশ্চয়াত্মিকা বুদ্ধি আমরা কিভাবে ডেভেলপ করতে পারবো? নিশ্চয়াত্মিকা বুদ্ধি ডেভেলপ করার জন্য আমাদের দিব্য জ্ঞানের প্রয়োজন। তো সেটা হচ্ছে টপিক অফ ফোর্থ চ্যাপ্টার। চ্যাপ্টার 4-এ দিব্য জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমেই 1 to 4 নম্বর শ্লোকে ভগবান দিব্য জ্ঞানের পরম্পরা এবং গ্লোরি সম্বন্ধে আলোচনা করলেন, যে এই জ্ঞান পরম্পরার মাধ্যমে প্রাপ্ত হতে হয়। ইমাম বিবস্বতে যোগাম প্রক্তাবানহম অব্যয়ম বিবস্মান মানবে প্রাহ মনুরিক্ষ্বাকবে ব্রবীত एवं परंपरा प्राप्तम इमम राजर्षयो विदुषा कलेन महता যোগো নষ্ট পরন্তপ। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সেন্ডেন্টাল নলেজ বা দিব্য জ্ঞানের সেটা পরম্পরার ধারাতে প্রবাহিত হচ্ছে, কিন্তু কালের প্রভাবে সেটা নষ্ট হয়ে যায়। ভগবান আবার অর্জুনের মাধ্যমে সেই জ্ঞান প্রদান করার জন্য আবির্ভূত হন। তো তারপরে 5 থেকে 10 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে ভগবানের লীলা এবং ভগবানের জন্ম সাধারণ জীবের থেকে পৃথক। তো সেই ভগবানের লীলা এবং তার জন্ম হচ্ছে দিব্য। জন্ম কর্ম ছমে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বতা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন। তারপর ভগবান বললেন যে ভগবান বর্ণাশ্রম ধর্মের রচয়িতা, কিন্তু উনি বর্ণাশ্রমের আন্ডারে নন, উনি ট্রান্সেন্ডেন্টাল টু বর্ণাশ্রম সিস্টেম। তারপরে ভগবান আলোচনা করেছেন কর্ম অকর্ম বিকর্ম নিয়ে। অর্থাৎ কর্ম মানে হচ্ছে পায়াস অ্যাক্টিভিটি বা পুণ্য কর্ম, বিকর্ম মানে হচ্ছে পাপ, এবং অকর্ম মানে হচ্ছে ডিভোশনাল সার্ভিস বা ভগবানের সেবা, যেটার মাধ্যমে কোনো কর্মফল জেনারেট হয় না। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে অকর্ম। তো ভগবানের সেবা করার ফলে আমরা যদি ভগবানের জন্য কোনো অ্যাক্টিভিটি করি বা কোনো কাজ করি, তাহলে সেটা আমাদের কোনো কর্মফল সৃষ্টি করে না, এবং আমাদের অতীতে যা কর্মফল আছে সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। তারপর আলোচনা করা হয়েছে যে বিভিন্ন প্রকার যজ্ঞ যার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারি। তো সেটা আলোচনা করার পর ভগবান একটা শর্টকাট মেথড দিচ্ছেন আমাদের। শর্টকাটে আমরা কিভাবে ভগবানের কাছ থেকে এই দিব্য জ্ঞান, ভগবত সম্বন্ধীয় যে জ্ঞান সেটা আমরা লাভ করতে পারি। তো শর্টকাট মেথড হচ্ছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনা। অর্থাৎ আমি যদি একজন গুরুর শরণাপন্ন হই, আধ্যাত্মিক গুরুর, তো সেই আধ্যাত্মিক গুরুর থ্রু দিয়ে আমি খুব সহজে এটা লাভ করতে পারবো, তাকে সেবা করার মাধ্যমে, তার প্রতি সারেন্ডার করার মাধ্যমে, এবং তাকে কোয়েশ্চেন করতে হবে আধ্যাত্মিক প্রশ্ন করার মাধ্যমে। তো এটা হচ্ছে চ্যাপ্টার 4-এ এতদূর পর্যন্ত হয়েছে। এরপরে চ্যাপ্টার 5 শুরু হচ্ছে। চ্যাপ্টার 5 এর নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ বা ইংলিশে কর্মযোগা অ্যাকশন ইন কৃষ্ণ কনসিয়াসনেস। তো চ্যাপ্টারের শুরুতেই অর্জুন একটি প্রশ্ন জিজ্ঞেস করে, ঠিক যেমন থার্ড চ্যাপ্টারে অর্জুন প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে আমার কি করা উচিত, কর্মযোগের অনুশীলন করা উচিত নাকি আমার কর্ম ত্যাগ করা উচিত। তো ভগবান খুব সুন্দরভাবে অর্জুনকে বলেছিলেন যে অর্জুন, তোমার কর্ম করা উচিত, কারণ তুমি জ্ঞান যোগের জন্য কোয়ালিফাইড নও। থার্ড চ্যাপ্টারের শেষের দিকে ভগবান বলেন মিডিল করে যে
তোমার কর্ম করা উচিত, কারণ তুমি জ্ঞান যোগের জন্য কোয়ালিফাইড নও সেটা তো বটেই। ইভেন ইফ ইউ আর কোয়ালিফাইড ফর জ্ঞান যোগা, তুমি যদি জ্ঞান যোগের জন্য কোয়ালিফাইডও হও, তাতেও তোমার কর্মযোগের অনুষ্ঠান করা উচিত। কারণ তোমার সাধারণ মানুষকে লোকশিক্ষার জন্য তোমাকে কর্মযোগের অনুশীলন করা উচিত। তো ভগবান জনক মহারাজ এবং তার নিজের এক্সাম্পল দিলেন, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চনঃ অনাব্যক্তম অব্যক্তব্যম বর্ত এব চ কর্মণি। তো অর্জুনকে বলছেন, অর্জুন দেখো আমি পরমেশ্বর ভগবান, আমার তো কোনো কাজই নেই, কিন্তু তবু আমি কাজ করি লোকশিক্ষার জন্য। তো থার্ড চ্যাপ্টারে ভগবান ভালো করে এক্সপ্লেন করলেন যে অর্জুনের কর্ম ত্যাগ করা উচিত নয়, কর্ম করা উচিত। আবার সিমিলার কোয়েশ্চেন জিজ্ঞেস করছে অর্জুন চ্যাপ্টার 5 এর শুরুতে। তো এইটা কেন করছে, সেটার কারণ হচ্ছে চতুর্থ অধ্যায়ের শেষ যে দুটো শ্লোক, এই দুটো শ্লোকের মাধ্যমে কনফিউশন ক্রিয়েট হয়েছে অর্জুনের। তো সেটা আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টার 5 এ অর্জুন যেহেতু একই প্রশ্ন দ্বিতীয়বার করেছে, তো সাধারণত আমরা দেখি কোনো টিচার তার কাছে যদি আমরা পড়তে যাই, সে আমাদের পড়ায়, স্টুডেন্ট যদি কোনো জিনিস বুঝতে না পারে সে তাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। একবার কোয়েশ্চেন করলো, ভালোভাবে বুঝিয়ে দিল। যেমন অর্জুন কোয়েশ্চেন করেছে, থার্ড চ্যাপ্টারে বুঝিয়ে দিয়েছে। কিন্তু একই কোয়েশ্চেন অর্জুন আবার করেছে, তার মানে কি জিনিসটা সত্যিই অর্জুন বুঝতে পারছে না। তো এই চ্যাপ্টার 5 এ আরো ভালোভাবে ভগবান এক্সপ্লেন করেছেন ওই বিষয়টি, যে কর্ম করা উচিত না কর্ম ত্যাগ করা উচিত। তো এখানে ভগবান দেখিয়েছেন যে কর্মযোগ এবং কর্মসন্ন্যাস এই দুটো অ্যাকচুয়ালি একই, কিন্তু কর্মযোগ তোমার জন্য অনেক ইজি, অনেক সহজ তোমার জন্য, এবং ডেস্টিনেশন একই পৌঁছবে তোমরা, যে কর্মসন্ন্যাস করছে আর যে কর্মযোগ করছে। কিন্তু ভগবান রেকমেন্ড করছেন কর্মযোগ। তো তারপর নিষ্কাম কর্মযোগের মাধ্যমে কিভাবে কর্মের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি সেটা বলা হয়েছে। পদ্মপাতার এক্সাম্পল দেওয়া হয়েছে, পদ্মপাতা জলে থেকেও যেমন না ভিজে থাকে, সেইভাবে আমরা কাজ করতে হবে, কিন্তু কর্মের দ্বারা আসক্ত হওয়া চলবে না। এবং তারপরে লাস্ট সেকশন 17 to 29, এখানে ভগবানের প্রতি ধ্যান করার মাধ্যমে কিভাবে একজন মুক্ত হতে পারে সেটা আলোচনা করা হয়েছে। তো এবারে আমরা আলোচনা করব 5th চ্যাপ্টারের যে শ্লোক বাই শ্লোকা। তো অর্জুনের প্রথম কোয়েশ্চেন, अर्जुन उवाच सन्न्यासं कर्मणं कृष्ण पुनर्योगं च संशसि यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। অর্থাৎ অর্জুন বললেন যে হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে, এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। তো অর্জুন কনফিউজড হয়ে গেছে যে কিভাবে ভগবান একবার বলছে কর্ম করো, একবার বলছে কর্ম ত্যাগ করো। তো অর্জুনের মনে কনফিউশন ক্রিয়েট হয়েছে, কিন্তু ভগবান একই কথা বলছেন। অর্জুন ভাবছে ভগবান যখন বলছেন অর্জুনকে যে কর্ম ত্যাগ করো, ভগবান কি বোঝাচ্ছেন, যে তুমি কর্মের প্রতি আসক্তি ত্যাগ করো, অনাসক্ত হয়ে কর্ম করো। কিন্তু অর্জুন বুঝছে যে কর্মের রিয়াকশন থেকে বা কর্মফল থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাকে কর্মই ত্যাগ করে দিতে হবে। কিন্তু ভগবান সেটা বলছেন না, ভগবান বলছেন অনাসক্ত হয়ে কর্ম করো। তো এই পয়েন্টটা যেহেতু অর্জুন বুঝতে পারছে না, সেই জন্য আবার 5th চ্যাপ্টারে ভগবান আরো ভালোভাবে বলছেন। তো 4th চ্যাপ্টারে কিসের জন্য অর্জুনের ডাউট হলো সেটা আমরা আলোচনা করি। 4th চ্যাপ্টারের একদম লাস্ট দুটো শ্লোকে যদি আমরা যাই, 41 and 42। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4th চ্যাপ্টারের লাস্ট দুটো শ্লোক। ইয়েস, 41। 41 এ ভগবান বলছেন, অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন। ভগবান কি বলেছেন, নিষ্কাম কর্মযোগের দ্বারা, অর্থাৎ অনাসক্ত হয়ে কর্ম করার মাধ্যমে কর্মফল ত্যাগ করো। এটা অ্যাকচুয়াল মিনিং। জ্ঞানের দ্বারা সংশয় নাশ করে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। কিন্তু অর্জুন কি ভেবে নিল যে এটার মানে ভগবান বলছেন যে তোমাকে আর যুদ্ধ করতে হবে না, তুমি কর্ম ত্যাগ করে দাও। পরের শ্লোকে আবার ভগবান বলছেন, অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞানপ্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তো আগের শ্লোকে ভগবান একটা কথা বলেছেন, পরের শ্লোকে আরেকটা কথা বলছেন। অর্জুন ভাবছে যে দুটো আলাদা কথা, কিন্তু ভগবানের দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখি দুটো সেম। অনাসক্ত হয়ে কর্ম করা আর যুদ্ধ করা কৃষ্ণের জন্য একই ব্যাপার। কিন্তু অর্জুন ভাবছে যে আমাকে প্রথমে ভগবান বললেন কর্ম ত্যাগ করতে, তারপর ভগবান বলছেন যে কর্ম করো, যুদ্ধ করো। তাহলে কোনটা করব আমাকে, তুমি যে কোনো একটা বলো। যচ্ছেয় এতয়োর একম,
যে কোনো একটা তুমি বলো, একম তন্মে ব্রুহি সুনিশ্চিতম, নিশ্চিত ভাবে। মানে অর্জুন ভাবছে যে কৃষ্ণ নিজেই কনফিউজ যে কি করতে হবে, কি করতে বলছে আমাকে, কিন্তু অ্যাকচুয়াল কনফিউশনটা হচ্ছে অর্জুনের। তো সেটা ভগবান ক্লারিফাই করবেন। আবার এখানে আমরা বলি একটা আলোচনার বিষয় যে অর্জুন যদি এই প্রশ্নগুলি করছেন দেখে মনে হতে পারে অর্জুনকে একটা জিনিস এতবার বোঝানোর চেষ্টা করছে ভগবান, সিম্পল জিনিস আমরা তো বুঝে গেলাম, কিন্তু অর্জুন বুঝতে পারছে না। কিন্তু এই ব্যাপারটা এরকম নয়। আমরা শিল প্রভুপাদের কৃপাতে বুঝতে পেরেছি, এবং ভগবানের যোগ শক্তি, নিজের যোগমায়া শক্তির প্রভাবে অর্জুনকে আন্ডার ইলিউশন বা যোগমায়ের আন্ডারে করেছিলেন যাতে অর্জুন এই সমস্ত প্রশ্নগুলো করে, সেটা আমরা আগে আলোচনা করেছিলাম। নাহলে অর্জুন কিন্তু লিবারেটেড সোল, একজন ভগবানের নিত্য পার্ষদ। তো ভগবান বলছেন সেকেন্ড শ্লোকা 5th চ্যাপ্টার, শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্ম যোগশ্চ নিঃশেষ করয়া বুভৌ তয়শ্চ কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয় মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। তো কর্মত্যাগ যেটা, সেটা বেসিক্যালি হচ্ছে জ্ঞান যোগ বা কর্ম সন্ন্যাস যোগ। তো এটার মানে কি, কেউ যখন জ্ঞান যোগের দ্বারা বা সাংখ্য যোগের দ্বারা বুঝতে পারে যে আমি এই দেহ নই, আমি আত্মা, তখন দৈহিক সমস্ত অ্যাক্টিভিটি বা দৈহিক সমস্ত কর্ম সে বর্জন করতে পারে, মেটেরিয়াল সমস্ত ডিউটি। এইটাকে বলা হচ্ছে জ্ঞান যোগ। কিন্তু ভগবান এটাকে রেকমেন্ড করছেন না। ভগবান 3rd চ্যাপ্টারে বলেছেন, যদিও জনক মহারাজ এনারা অনেক এক্সল্টেড ডিভোটি, এনারা এত উচ্চ চেতনায় আছেন যে এনারা জ্ঞান যোগ অনুষ্ঠান করতে পারেন, কিন্তু তবুও তারা লোক শিক্ষার জন্য কর্মযোগের অনুষ্ঠান করেন। তো কর্মত্যাগ এবং কর্মযোগ উভয় মুক্তিদায়ক, দুটো রাস্তা আছে, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ হচ্ছে কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। মানে বেসিক্যালি ভগবান রেকমেন্ড করছেন যে তুমি কর্মযোগের অনুষ্ঠান করো, অর্থাৎ তুমি তোমার যে প্রেসক্রাইব ডিউটি সেটা ভগবানের জন্য করো। তুমি ক্ষত্রিয়, তোমার প্রেসক্রাইব ডিউটি যুদ্ধ করা, সেটা তুমি ভগবানের জন্য করো। দিস ইজ কল্ড কর্মযোগা, বা অনাসক্ত হয়ে কর্ম করো। এবং অনাসক্ত হয়ে কর্ম আমরা কিভাবে করতে পারি? কৃষ্ণের জন্য কর্ম করা মানেই অনাসক্ত হয়ে কর্ম করতে পারি। তারপর ভগবান বলছেন, হে মহাবাহু, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। তো কর্মফলের প্রতি তার কোনো দেশও নেই এবং তার কোনো আকাঙ্ক্ষাও নেই, সে হচ্ছে প্রকৃত সন্ন্যাসী। তো এখানে ভগবান অর্জুনের যে ডাউট সেটাকে ক্লিয়ার করছেন। অর্জুন ভাবছিল যে প্রকৃত সন্ন্যাসী মানে হচ্ছে সে কর্ম ত্যাগ করে দেবে, কিন্তু ভগবান বলছেন না, প্রকৃত সন্ন্যাসী সে নয় যে নিজের কর্মকেই ত্যাগ করে দেয়। প্রকৃত সন্ন্যাসী তো সে যে কর্মের প্রতি আসক্তি ত্যাগ করে দেয়। তো সেই জিনিসটা অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে। এবং ভগবান বললেন যে তোমার কর্মযোগের অনুষ্ঠান করা উচিত। সেই কর্মযোগের অনুষ্ঠান কিভাবে? ডিটাচড, অর্থাৎ অনাসক্ত হয়ে কর্মযোগের অনুষ্ঠান করলে তুমি প্রকৃত সন্ন্যাসী। তো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। তো এখানে একটা জিনিস আছে, কর্মফলের প্রতি তার দেশও নেই, আকাঙ্ক্ষাও নেই। দ্বেষ কেন থাকবে? তার কারণ হচ্ছে কিছু কাজকে আমরা ভালো লাগে আমাদের করতে, কিছু কাজ আমাদের ভালো লাগে না। যেমন স্পিরিচুয়াল ডিউটিস আমরা যদি বলি যে তুমি ভগবানের নাম জপ করো, ভগবানকে সেবা করো, এগুলোতে আমাদের অনীহা। কিন্তু সেন্স গ্র্যাটিফিকেশন যেগুলো বেদে লেখা আছে যে এইটাই, এই দেবদেবীর পূজা করো এটা পাবার জন্য সেটা পাবার জন্য, সেগুলোতে আমাদের ইন্টারেস্ট আছে। তো এটাকে বলা হচ্ছে কার্মিক অ্যাক্টিভিটি বা ফ্রুইটিভ অ্যাকশন, যে আমরা কোন একটা বিশেষ কর্মের প্রতি আসক্ত এবং কোন একটা বিশেষ কর্মকে আমাদের পছন্দ নয়। তো সেটার থেকে আমাদেরকে উঠে আসতে হবে, সমস্ত কর্মই ভগবানের সন্তুষ্টির জন্য করতে হবে, তাহলে আমরা প্রকৃত সন্ন্যাসী। অল্পজ্ঞ ব্যক্তিরা কেবল সাংখ্যযোগ এবং কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। তো দুটোই রাস্তা আছে, সাংখ্যযোগ কর্মযোগ, সেম জিনিস ভগবান বলেছেন 3rd চ্যাপ্টারে যে লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্ত মায়া নগা জ্ঞান যোগেনা সংখ্যানাম কর্মযোগেনা যোগিনাম। সাংখ্যযোগ এবং কর্মযোগ এই দুটোর একই ডেস্টিনেশন। সাংখ্যযোগের মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা দেহ নয় আত্মা, আত্মা হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ, তাই আলটিমেটলি সেও শ্রীকৃষ্ণকে সেবা করতে হবে এই কনক্লুশনে পৌঁছায়। এবং কর্মযোগের মাধ্যমে সে অনাসক্ত হয়ে কর্ম করছে,
ধীরে ধীরে সে ভগবানের জন্য কর্ম করবে। তো কর্মযোগের মাধ্যমেও ভগবানকে সেবা করা, এই কনক্লুশনে পৌঁছাচ্ছে। তো যেকোনো একটাকে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। মানে সে ভগবানকেই লাভ করবে। কিন্তু ভগবান রেকমেন্ড করছেন যে অর্জুন, তুমি জ্ঞান যোগের অনুষ্ঠান করো না, তুমি কর্মযোগের অনুষ্ঠান করো, সেটা তোমার জন্য বেটার। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, তাই তিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলে জানেন। তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। তো এই দুটো যে এক ডেস্টিনেশন, সেটা আমাদের বুঝতে হবে। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। কেউ যদি মনে করে যে কর্ম ত্যাগটাই হচ্ছে আমার সন্ন্যাস, তাহলে সেটা কিন্তু দুঃখজনক। কারণ ভগবান আগেই বলেছেন যে প্রকৃত সন্ন্যাস মানে কর্ম ত্যাগ করে দেওয়া নয়। কর্ম ত্যাগ করে আমরা প্রকৃত সন্ন্যাসী হতে পারি না। কর্মযোগের মাধ্যমে আমরা প্রকৃত সন্ন্যাসী হতে পারি, অর্থাৎ ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে বা অনাসক্ত হয়ে কর্ম করার মাধ্যমে আমরা প্রকৃত সন্ন্যাসী হতে পারি। অর্জুন এটা ভাবছিলেন যে কর্ম ত্যাগ করে দেবো, তাহলে আর কর্মের কোনো ফল আমাকে ভোগ করতে হবে না, তাহলে আমি সন্ন্যাসী হয়ে গেলাম। কিন্তু ভগবান বলছে না, কর্ম ত্যাগ করে কখনো সন্ন্যাসী হওয়া যায় না। এবং ভগবান থার্ড চ্যাপ্টারে এটা নিয়ে বলেছেন যে কারোর যদি সেন্স গ্রাটিফিকেশন এর ইচ্ছা থাকে বা ইন্দ্রিয় তর্পণের ইচ্ছা থাকে, কিন্তু বাইরে বাইরে সে দেখাচ্ছে যে আমি সমস্ত কর্ম ত্যাগ করে দিয়েছি, তাহলে সে হচ্ছে মিথ্যাচারী। তো এরকম ভাবে সন্ন্যাসী হওয়া যায় না। ওকে, তারপরে ভগবান বলছেন, যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। তো যে যোগযুক্ত জ্ঞানী, তিনি বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজনের সমস্ত কর্ম করেন কিন্তু তাতে লিপ্ত হন না। তো এটা হচ্ছে প্রকৃত সন্ন্যাসীর লক্ষণ। এমনটা নয় যে প্রকৃত সন্ন্যাসী মানে সে কোনো রকম কর্ম করবে না। সে সমস্ত রকমের কর্ম করে, কিন্তু সে কর্মে লিপ্ত হয় না। এটা আমরা যখন কর্ম অকর্ম বিকর্ম আলোচনা করেছিলাম তখনও দেখেছি যে ডিভোটিরাও, তারাও কিন্তু সমস্ত প্রকার কর্মে নিযুক্ত থাকে, কিন্তু তারা এই সমস্ত কর্মের দ্বারা তাতে লিপ্ত হন না, অর্থাৎ তাতে অ্যাটাচড নন, বা সেই কর্মফলের প্রতি তারা আসক্ত নন। তারপরে ভগবান বলছেন, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ, নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। তো এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত ইন্দ্রিয় দিয়ে একজন ডিভোটিও কর্ম করেন এবং একজন সাধারণ মানুষও কর্ম করেন, জড়বাদী। কিন্তু তাদের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। কারণ যে ডিভোটি বা যে প্রকৃত যোগী, কর্মযোগী, তিনি জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ তার এই কনসেপ্টটা আছে, প্রকৃতি ক্রিয়ামানানি গুণাই কর্মাণি সর্বসা অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মান্যতে। অর্থাৎ আমি প্রকৃতপক্ষে কর্তা নই, আমরা হচ্ছি জীব, আমরা হচ্ছি সোল, আত্মা। আত্মা শুধুমাত্র ইচ্ছা করতে পারে কোন একটা কার্য করার। আত্মা শুধুমাত্র কি করতে পারে? ইচ্ছা করতে পারে। পরমাত্মা সেটাকে স্যাংশন করে এবং মেটেরিয়াল নেচার বা জড়া প্রকৃতির দ্বারা সেটা অ্যাকচুয়ালি করা হয়। আমরা যেকোনো ছোটখাটো কাজ, আমরা যেকোনো কাজ, যেমন আমরা যদি বলি বই পড়বো, তো আমরা ইচ্ছা করতে পারি যে বই পড়ার ইচ্ছা হয়েছে আমার, আমি বই পড়তে চাই। তো এটা পরমেশ্বর ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে আছেন, তিনি স্যাংশন করেন যে হ্যাঁ, এই লিভিং এন্টিটি চেয়েছে যে বই পড়তে, তো আমি তার সেই ইচ্ছাটাকে অনুমোদন করলাম। পরমাত্মা হৃদয়ে আমাদের উপদ্রষ্টা এবং অনুমন্তা রূপে রয়েছে। উপদ্রষ্টা অনুমন্তা আছে, ভর্তা ভোক্তা মহেশ্বর। তো উনি আমাদেরকে অনুমতি দান করেন যে এটা তোমার ইচ্ছা, ঠিক আছে, আমি এটাকে স্যাংশন করলাম। এবং জড়া প্রকৃতি সেই কাজটা করে। অ্যাকচুয়ালি আমাদের বডির সাথে বা আমাদের শরীরের সাথে আমাদের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। কারণ আত্মা হচ্ছে সচ্চিদানন্দ, স্পিরিচুয়াল, আর বডি হচ্ছে মেটেরিয়াল। তাই এই দুটো কখনো কম্প্যাটিবল নয়। জাস্ট আ মিনিট।
তো আপনারা একটু ওয়েট করুন, একটা টেকনিক্যাল এরর হয়েছে, আমি 1 মিনিটের মধ্যে আসছি। ইয়া, তো সরি ফর ডিস্টার্বেন্স। তো আমরা যেখানে ছিলাম, যে হ্যাঁ, একজন ডিভোটি সে কি করে? সে সমস্ত রকমভাবে সমস্ত ইন্দ্রিয় দিয়ে কর্ম করে, কিন্তু তার মধ্যে এই নলেজটা আছে যে আমি প্রকৃত কর্তা নই। সোল বা জীব শুধুমাত্র ডিজায়ার করতে পারে বা শুধুমাত্র ইচ্ছা করতে পারে। পরমেশ্বর ভগবান তিনি পরমাত্মা রূপে স্যাংশন করেন এবং জড়া প্রকৃতি অ্যাকচুয়ালি সেই কাজটা করে থাকে। অর্থাৎ আমরা আমাদের বডিকে কন্ট্রোল করতে পারি না অ্যাকচুয়ালি। আত্মা হচ্ছে স্পিরিচুয়াল এবং আমাদের দেহ হচ্ছে মেটেরিয়াল। সুতরাং আমরা আমাদের এই দেহ নই, আমরা দেহ থেকে দেহের অতীত এবং আত্মা আমরা। কিন্তু এই আত্মা এই বডিকে কন্ট্রোল করতে পারে না। তাহলে বডিকে কে কন্ট্রোল করে? বডি কার প্রোডাক্ট? বডি হচ্ছে মেটেরিয়াল নেচার বা জড়া প্রকৃতির দান। তো সুতরাং জড়া প্রকৃতি একমাত্র কন্ট্রোল করতে পারে এই বডিকে। তো আমরা যেকোনো কার্য, যেমন আমরা আলোচনা করেছিলাম যে আমরা যদি বই পড়তে চাই, তাহলে আমরা শুধু ইচ্ছা করতে পারি যে আমি বই পড়বো। তো পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে স্যাংশন করবেন এবং জড়া প্রকৃতি তখন আমার দেহকে কন্ট্রোল করবে সেইভাবে যে হাত দিয়ে তুমি বইটা খোলো এবং চোখ তুমি বইটা পড়ো। তো এই সমস্ত ফাংশনটা অ্যাকচুয়ালি জড়া প্রকৃতি করে থাকে পরমেশ্বর ভগবানের তত্ত্বাবধানে বা তার অনুমতি নিয়ে। আর জীব শুধুমাত্র ইচ্ছা করতে পারে। তো যে একজন প্রকৃত সন্ন্যাসী, যে কর্মযোগী বা ডিভোটি, তার মধ্যে এই নলেজটা আছে, তাই সে সাধারণ কর্মীর মতো কাজ করে না। ওকে, শ্লোক নাম্বার 10। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না, ঠিক যেমন পদ্ম পাতাকে জল স্পর্শ করতে পারে না। তো এইভাবে ডিটাচ ভাবে আমাদের কর্ম করা উচিত। আমরা যদি ভগবানকে সমস্ত কর্মের ফল অর্পণ করি, তাহলে আমরা কোনো কর্মের ফলের দ্বারা আসক্ত হব না। তো সেই আর্ট জিনিসটা আমাদের শিখতে হবে, সেই কলাটা আমাদের শিখতে হবে কিভাবে এইভাবে আমরা কাজ করতে পারি। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। তো যারা প্রকৃত যোগী, তারা দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয় সবকিছু দ্বারা কর্ম করেন, কিন্তু তারা কর্মের ফলের প্রতি আসক্ত নন। এটাই হচ্ছে মেন জিনিস। তো আমরা যদি এইভাবে থাকতে পারি,
অর্থাৎ আমরা কর্ম করছি কিন্তু সেটা ভগবানের জন্য, নিজের জন্য নয়। অর্থাৎ নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য নয়। এভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা জড়জগতের থেকেও মুক্ত। তাহলে আমরা জড়জগতের থেকেও মুক্ত। এই জিনিসটা ভক্তিরসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বর্ণনা করছেন যে জীবন মুক্ত অবস্থা বলতে কি বোঝায়। ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাস্ব বিবস্থাসু জীবন মুক্তাসু উচ্চতে। যিনি শরীর মন বুদ্ধি বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি এই জড়জগতে থাকলেও, এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। তো এই স্টেজটা আমাদের অ্যাটেন্ড করার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে প্রকৃত সন্ন্যাসী, সেই স্তরটা। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হন। তো যে প্রকৃত যোগী বা সন্ন্যাসী সে কি করবে? কর্মফল ত্যাগ করে কিন্তু কর্ম করে। কর্মফলটা সে ত্যাগ করে, ভগবানের জন্য কর্ম করে, অর্থাৎ নিজের জন্য কর্ম করে না। কর্মফলের প্রতি আশা করে সে কর্ম করে না। এর ফলে তার নৈষ্ঠিকী শান্তি লাভ হয়। কিন্তু যারা সকাম কর্মী, সকাম মানে কি? তারা কোনো একটা কামনা বাসনা নিয়ে কর্ম করে যে আমার এই কাজটা করছি তার কারণ আমি এটা পেতে চাই। তো এরকম হয় যারা কর্ম করে তারা কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তো থার্ড চ্যাপ্টারে ভগবান, থার্ড চ্যাপ্টার আর ফিফথ চ্যাপ্টার হচ্ছে অলমোস্ট সিমিলার। আমরা বিভিন্ন শ্লোকে দেখতে পাই ভগবান কি বলেছেন 3.9 যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকোয়ম কর্মবন্ধনে তদর্থম কর্ম কোয়ান্তেয় মুক্ত সঙ্গ সমাচার। তুমি যদি বিষ্ণুর জন্য কর্ম করো তাহলে তুমি কর্মফল থেকে মুক্ত হবে, কিন্তু তুমি নিজের জন্য যদি কর্ম করো তাহলে তুমি সেই কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছু করান না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এরকম স্তরে যে পৌঁছে গেছে, অর্থাৎ যে প্রকৃত কর্মযোগের অনুষ্ঠান করছে, ভগবানকে সবকিছু অর্পণ করে কর্ম করছে, সে সমস্ত কার্য করছে, বাহ্যের সমস্ত কার্য করছে, এক্সটার্নালি দেখে মনে হচ্ছে সমস্ত রকমের কার্য করছে, পড়াশোনা করছে, ব্যবসা করছে, চাকরি করছে, সংসার দেখভাল করছে, সমস্ত করছে একটা সাধারণ মানুষ যা করে। কিন্তু তবুও তিনি কর্ম ত্যাগ করেছেন। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ, অর্থাৎ মনে তার কর্মফলের প্রতি কোনো আসক্তি নেই, এবং তার ফলে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তো এক সেকেন্ড। তো বাহ্যিকভাবে সে সমস্ত কাজ করলেও সে মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে, অর্থাৎ সে কর্মফলের প্রতি আসক্ত নয়, এবং এর ফলে কি হয়? নবদ্বার বিশিষ্ট যে আমাদের দেহ, সেখানে সে পরম সুখে বসবাস করতে পারে। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছু করান না। অর্থাৎ সে নিজে জানে যে আমি কর্তা নই, সমস্ত কিছুই ভগবানের তত্ত্বাবধানে হচ্ছে, তাই সে নিজেকে কর্তা বলে অভিমান করে না। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না এবং সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে, সেই জিনিসটা সে অনুধাবন করতে পারে। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা আলোচনা করব, যেটা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের তাহলে পজিশনটা কি। এটাতে অনেকের একটা কনফিউশন থাকে। সেই কনফিউশনটা হচ্ছে যে যেহেতু ভগবান, একটা খুব ফেমাস ডায়লগ আছে, আমরা জানি, অনেকেই বলে থাকে যে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না, সুতরাং সমস্ত কিছু ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। তো এখানে অনেকে এটা প্রমাণ করার চেষ্টা করে যে যা কিছু খারাপ কাজ হচ্ছে সেটাও ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। কিন্তু এই শ্লোকে কি বলা হচ্ছে? যে পরমেশ্বর ভগবান জীবের পাপ পুণ্য কিছুই গ্রহণ করেন না। তো এখানটাতে একটু আমাদের বুঝতে অসুবিধা হতে পারে যে আমরা প্রথমে বললাম যে জীব অ্যাকচুয়ালি কোনো কর্ম করে না, জড়া প্রকৃতি কর্ম করে, সে শুধুমাত্র ইচ্ছা করতে পারে এবং সমস্ত কর্ম পরমেশ্বর ভগবান যখন সেটাকে স্যাংশন করেন তারপরেই হয়। অথচ এই শ্লোকে বলা হচ্ছে পরমেশ্বর ভগবান জীবের পাপ পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে এবং তখন সে ভগবানকে দোষ দিতে পারে। তো এটার অ্যাকচুয়াল কারণ কি? অর্থাৎ ভগবানের ইচ্ছা ছাড়া যদি গাছের একটি পাতাও না নড়ে,
তাহলে তাহলে ভগবানের দায়ী হওয়া উচিত সমস্ত কিছুর জন্য। তো ভগবান কেন দায়ী হচ্ছেন না সেই জিনিসটা আমরা আলোচনা করব এখন। তো যদিও পরমেশ্বর ভগবান সে স্যাংশন করে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিস, যে আমরা যা ইচ্ছা করি সেটা উনি স্যাংশন করেন, কিন্তু তার দায় পরমেশ্বর ভগবানের নয়। অর্থাৎ একটা ক্রিমিনাল যদি সে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে বা কাউকে মার্ডার করে, আমরা বলতে পারবো না যে ভগবানের ইচ্ছাতেই সব হয়, সুতরাং ভগবানই তাকে দিয়ে করিয়েছেন, এরকম বলা যাবে না। তার কারণটা কি? কারণ ভগবান শুধু অনুমোদন করেছে, কিন্তু ইচ্ছাটা ছিল সেই ক্রিমিনালেরই। তো এখানে দুটো এক্সাম্পল দেবো আমি, অ্যানালজি। আমি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য ড্রাইভারকে বলি যে আমাকে মুম্বাই থেকে দিল্লি নিয়ে চলো, তো ড্রাইভার আমাকে ড্রাইভ করে নিয়ে গেল মুম্বাই থেকে দিল্লি। তো তারপরে সে বলবে যে আপনার এত টাকা চার্জ হয়েছে, আপনি আমাকে ভাড়া দিন। আমি তখন কিন্তু তাকে বলতে পারবো না যে দেখো তোমার গাড়ি, তুমি তেল ভরেছো, তুমি চালিয়েছো গাড়ি মুম্বাই থেকে দিল্লি, সব তুমিই করেছো, আমি পয়সা কেন দেবো? এটা আমি বলতে পারবো না। তার কারণ কি, সমস্ত কিছু হয়েছে আমার ইচ্ছাতে। আমি মুম্বাই থেকে দিল্লি যাব ইচ্ছা করেছিলাম বলেই এই সমস্ত কিছু অ্যাক্টিভিটিস করা হয়েছে। সুতরাং এই সমস্ত কিছুর জন্য আমি রেসপন্সিবল এবং তাই আমাকে টাকাটা দিতে হবে। তো সিমিলারলি জীব কিছু একটা ইচ্ছা করলো, পরমেশ্বর ভগবান সেটাকে স্যাংশন করলেন, কিন্তু দায়ভার সম্পূর্ণরূপে সেই জীবের। এমন নয় যে জীব যদি পাপ করে তার দায় ভগবান নিয়ে নেবেন বা ভগবানের ইচ্ছাতেই হয়েছে, সেটা সম্পূর্ণরূপে ভগবানের। কিন্তু তবুও এখানে একটা কোয়েশ্চেন রয়ে যায় যে জীব যদি কোনো খারাপ ইচ্ছা করে, জীব মানে আমরা আমরা অবুঝ সন্তান ভগবানের, আমরা কোনো খারাপ ইচ্ছা করতেই পারি, কিন্তু ভগবান তো বিজ্ঞ, উনি কেন সেটাকে অনুমোদন করবেন? খারাপ ইচ্ছা যেগুলো সেগুলোকে অনুমোদন না করলেই হতো, যেগুলো ভালো ইচ্ছা সেগুলোকে অনুমোদন করলেই হতো, রাইট? তো এইটার উত্তর কি? তো এটাও আমরা বহুবার আলোচনা করেছি, যে এখানে আমি আরেকটা এক্সাম্পল দেবো যেটা আমি আরো আগে অনেকবার দিয়েছি। যে একজন বাচ্চা, সে যখন তার কোনো নলেজ থাকে না, সে হয়তো দেখা গেল যে আগুনের মধ্যে হাত দিতে যাচ্ছে বা কোনো চলন্ত ফ্যানের মধ্যে হাত দিতে যাচ্ছে। তো তার বাবা মা তাকে বারণ করছে যে এটা তোমার দেওয়া উচিত নয়, আগুনে হাত দিও না, হাত পুড়ে যাবে। কিন্তু সে মনে করছে যে আগুন একটা খুব সুন্দর জিনিস, বেশ অরেঞ্জ কালারের, হাত দিলে খুব সুন্দর আমি এক্সপিরিয়েন্স পাবো। তার তো নলেজ নেই, সেজন্য সে বারবার আগুনে হাত দিতে চাইছে। তো এখন বাবা মা জোর করে তাকে আগুনে হাত দেওয়া থেকে বিরত করতে পারে, তাকে ঘরের ভেতরে ঢুকিয়ে রাখতে পারে, কখনো যাতে সেই আগুনের কাছে না যায় সেটা করতে পারে। কিন্তু এটা হচ্ছে ফোর্সফুল ওয়ে, জোর করে তাকে আগুন থেকে দূরে রাখা হয়েছে। কিন্তু যখনই কোনো অপরচুনিটি বা সুযোগ সে পাবে যে বাবা মা নেই কিন্তু সামনে আগুন আছে, সে কি করবে? আবার হাত দিতে যাবে। অর্থাৎ এই যে জোর করে তাকে ধরে রাখা, এটা পার্মানেন্ট সলিউশন নয়। তার হৃদয়ের কোনো পরিবর্তন হয়নি। সে দ্বিতীয়বার আবার যখন সামনে আগুন পাবে, সে আবার যাবে সেখানে হাত দিতে। তো সুতরাং ভগবান চান যে আমাদের হৃদয়ের সম্পূর্ণ পরিবর্তন হোক, এবং উনি জোর করে আমাদেরকে পাপ কর্ম করার থেকে সরিয়ে রাখতে চান না। ভগবান চাইলে করতে পারেন যে উনি আজ থেকে একটা রুল বানিয়ে দিলেন যে যখনই কেউ কাউকে মার্ডার করতে যাবে, হাতটা প্যারালাইজ হয়ে যাবে তার। ভগবান যদি এরকম রুল বানিয়ে দেন, সেটা অবভিয়াসলি হবে, পাপীদের হাত প্যারালাইজ হয়ে যাবে, কেউ আর পাপ করতে পারবে না। দ্যাট ইজ ফাইন। কিন্তু এর ফলে পাপীর যে পাপ করার প্রবৃত্তি, সেটা কিন্তু তার ভেতরে থেকেই যাবে। সে পাপটা করতে পারছে না কারণ মার্ডার করতে গেলেই হাতটা ফ্রিজ হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়। কিন্তু যদি হাতটা প্যারালাইজ না হতো তাহলে কিন্তু সে পাপটা করতো। কিন্তু ভগবান চাইছেন, এটা একটা সলিউশন বটে, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নন। ভগবান আমাদের থেকে বেশি বুদ্ধিমান, তাই আমরা ভাবতে পারি যে খারাপ ইচ্ছাগুলোকে অনুমোদন না করলেই হয়, কিন্তু ভগবান আরো এক স্টেপ ঊর্ধ্বে আমাদের থেকে বিচার করেন। উনি দেখছেন আমি জোর করে এদেরকে পাপ কর্ম করা থেকে প্রবৃত্ত মানে নিবৃত্ত করতে পারি, কিন্তু এদের ভেতরে যে পাপ করার ইচ্ছেটা আছে সেটা কিন্তু নষ্ট হবে না। সেটাকে নষ্ট করার উপায় কি? যেটা পাপ করতে চাইছে করতে দাও। যেমন সেই শিশুটি, সে চাইছে আগুনে হাত দিতে, তাকে অনেক বলার পরও সে যখন শুনছে না, তখন তার বাবা বলল ঠিক আছে একে হাত দিতে দাও, একবারে হাত দেখ, তারপর আর কোনোদিন করবে না। তো আগুনে যখন সে হাত দিল, সে বুঝতে পারলো যে এটা অনেক আমার হাতটা পুড়ে গেল, সে আর কোনোদিন হাত দিচ্ছে না। তো সিমিলারলি আমরা এখন প্রশ্ন তুলতে পারি, কিন্তু এমন কি যে পাপী একটা পাপ করার পরে সে আর কোনো পাপ করে না? সে হাজার হাজার পাপ করতে পারে। তো অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়, যে যখন কেউ পাপ করে বা পাপ করার মাধ্যমে জড়জগৎকে ভোগ করতে চায় বা রেগুলেটরি প্রিন্সিপাল ব্রেক করে, চার নিয়ম ভঙ্গ করে,
অধর্মের পথে চলে এসে জড়জগৎকে ভোগ করতে চায়, এরকম কোটি কোটি জন্ম ধরে ভোগ করতে চাওয়ার পরে সে বুঝতে পারে যে জড়জগৎকে আমি এইভাবে ভোগ করতে পারবো না। সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বহু উপায়ে সেই জড়জগৎকে ভোগ করার চেষ্টা করে, কিন্তু সে কোনো উপায়ে আনন্দ আর লাভ করতে পারে না। তো কোটি কোটি জন্ম ধরে এরকম চেষ্টা করতে থাকে, কিন্তু সে আনন্দ উপভোগ করতে পারে না। তো সেই ইমপ্রেশনটা তার ভেতরে রয়ে যায়, এবং একসময় তার এই জড় বিষয় থেকে বিরক্তি আসে, যে সে মনে করে না, এই জড় জগতে আনন্দ খোঁজাটাই হচ্ছে বৃথা। একটু এবারে ভগবানের প্রতি আমি মনোনিবেশ করি, দেখি যদি প্রকৃত আনন্দ সেখানে পাওয়া যায়। তো ভগবান এই ট্রান্সফরমেশনটা চান। ভগবান যদি জোর করে করতেন তাহলে কিন্তু এটা হতো না। ভগবান চান যে স্বতঃস্ফূর্ত ভাবে সে ভগবানের ভক্তি করুক, এমন নয় যে জোর করে। আজকে যদি ভগবান এরকম একটা রুল বানাতেন যে পাপ কর্ম যখনই কেউ করবে ইমিডিয়েটলি তার সর্বনাশ হয়ে যাবে, এবং যে আমাকে পুজো করবে তার অনেক সমৃদ্ধি হবে, রাইট? ভগবান যদি এরকম একটা রুল বানিয়ে দিতেন যে পাপ করলে সঙ্গে সঙ্গে হাত পা কাটা যাচ্ছে তার, এবং কেউ যদি ভগবানকে একটা ফুল অর্পণ করছে সঙ্গে সঙ্গে তার বাড়িতে সোনা হিরে মানিকে ভরে যাচ্ছে, এরকম যদি রুল বানাতেন তাহলে কে না ভক্তি করত? সবাই ভক্তি করত। কিন্তু এইটা হচ্ছে লোভ দেখিয়ে বা জোর করে ভক্তি করানো। ভগবান এই ধরনের ভক্তি চান না। ভগবান চান ব্রজের স্বতঃস্ফূর্ত ভক্তি। তো সেই জন্য ভগবান কি সিস্টেম করেছেন, দেখা যাচ্ছে ভগবানের ভক্তরা তারা বেশি করে তাদের কোনো জড়জাগতিক সম্পদ নেই। ভগবান জগৎবাসীকে দেখাচ্ছেন, দেখো আমার ভক্ত হলে তোমার জড়জাগতিক সম্পদ অতটা থাকবে না, তবুও ভক্ত হতে চাও তুমি? তো তারপরেও কেউ যদি বলে যে হ্যাঁ আমি ভক্ত হতে চাই, তার মানে সে স্বতঃস্ফূর্তভাবে ভগবানকে ভালোবাসে। তো এটা আমরা লক্ষ্য করতে পারি। যেমন শ্রীধর কোলাবেজ চৈতন্য মহাপ্রভু পার্ষদ ছিলেন। তো সে এতটাই তার জড়জাগতিক অবস্থা খারাপ ছিল, সারাদিনে মাত্র ১ টাকা রোজগার করতেন, তাও তার ৫০ পয়সা তিনি গঙ্গা পুজোতে দিয়ে দিতেন। তো মানে 50% যা রোজগার করতেন সারাদিনে সেটা গঙ্গা পূজায় দিয়ে দিতেন। তো এই ধরনের সে খুব দিনহীন ছিল, কিন্তু তবুও চৈতন্য মহাপ্রভুর প্রতি তার যে প্রীতি এবং তার যে প্রেম, তার ফলে সে সবসময় এক্সট্যাসিতে থাকতো। তো বিষ্ণু ভক্তদের জড়জাগতিক সম্পদ নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। অম্বরীশ মহারাজ সে ছিল মানে মহান ঐশ্বর্যের অধিকারী। তো এই জড়জাগতিক সম্পদের প্রতি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড নয়। সনাতন গোস্বামীর ক্ষেত্রে আমরা দেখেছি পরশ পাথর ডাস্টবিনে। তো এটা হচ্ছে বিষ্ণু ভক্তদের ক্যারেক্টারিস্টিক্স। ভগবান চান যে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা তার কাছে তার ভক্তি করি। সেই জন্য তিনি এই সিস্টেমটা করেননি যে জোর করে তোমাকে পাপ কর্ম করার থেকে আমি নিবৃত্ত করব। তাই সুতরাং পরমেশ্বর ভগবান, কেউ যদি একটা ক্রিমিনাল যদি চাই যে আমি একে মার্ডার করতে চাই, ভগবান ভেতর থেকে বলে আচ্ছা ঠিক আছে মার্ডার করে তুমি দেখো কত আনন্দ পাও তুমি মার্ডার করে। যখন সে এরকম কোটি কোটি জন্ম ধরে পাপ করে দেখলো যে না, এই পাপের মাধ্যমে তো আমি জড়জগৎকে ভোগ করতে পারছি না, তখন সে অটোমেটিক্যালি ভগবানের কাছে আসবে। তো তার মানে এখানে আরেকটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আমাদের বুঝতে হবে, সবকিছু ভগবানের ইচ্ছাতে হয়। আমি আবার বলছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবকিছু ভগবানের ইচ্ছাতে হয়, তার মানে এটা নয় যে সবকিছু ভগবান ইচ্ছা করছেন। অর্থাৎ যে ক্রিমিনাল মার্ডার করতে চাইছে, ক্রিমিনাল চেয়েছে আমি মার্ডার করব, ভগবান স্যাংশন করেছেন তারপরেই হচ্ছে সেটা, অবভিয়াসলি। কিন্তু তার মানে এটা নয় যে ভগবান চান যে ওকে মার্ডার করো তুমি। ভগবান এটা চান না। ভগবান এটা চান না যে কোনো অধর্ম হোক। তিনি তো বারবার বলছেন যে তুমি সততম কীর্তয়ন্ত মাম, আমার ভক্তি করো। তারপরে উনি বলেছেন মানমানা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্করু, আমাকে প্রণাম করো, আমাকে ওয়ার্শিপ করো, ধর্মপরায়ণ হয়ে বাঁচো। ভগবান এইগুলো চান, কিন্তু জীব কোনো খারাপ জিনিস চাইতে পারে। তো ভগবান মাঝে মধ্যে সেগুলোকে স্যাংশন করেন, কারণ তিনি জীবকে বোঝাতে চান ঠিক আছে তুমি এটা ট্রাই করে দেখে নাও কত আনন্দ আছে এটাতে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ভগবানের ইচ্ছাতে সবকিছু হচ্ছে, ভগবানের স্যাংশনেই সবকিছু হচ্ছে, তার মানে এটা নয় যে ভগবান ইচ্ছা করছেন ওইগুলো যে এই খারাপ কাজটা হোক। তো এইভাবে আমাদের কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং থাকলে আমরা ভগবানকে ভুল বুঝবো না। বা যারা এথিস্ট বা নাস্তিক তারা এই ধরনের লজিক দেয়, তাদেরকে আমরা উপযুক্ত জবাব দিতে পারবো। তো সেজন্য আমি এই পয়েন্টটা অনেক টাইম ধরে এক্সপ্লেন করলাম। নেক্সট শ্লোকা, জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়। তো এইভাবে প্রকৃত জ্ঞান যার আছে যে আমি হচ্ছি সামান্য একটা লিভিং এন্টিটি, পরমেশ্বর ভগবান জোড়া প্রকৃতি, ঈশ্বর জীব প্রকৃতি, এই সম্বন্ধে যার জ্ঞান আছে কিভাবে কি কাজ করে, তার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়।
যেমন সূর্যের উদয়ে সমস্ত কুয়াশা দূরীভূত হয়, সমস্ত কিছু ক্লারিফাইড হয়ে যায়। তো এই ধরনের ব্যক্তিরও তার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায় এবং সে সুন্দরভাবে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করতে পারে। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কুলু সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তো এগুলো হবে যদি আমরা এই প্রকৃত জ্ঞানে অধিষ্ঠিত হই। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। বিদ্যা বিনয়া সম্পন্ন ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। অর্থাৎ এই স্তরে যে পৌঁছে যায় অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করার ফলে বা নিষ্কাম কর্মযোগের দ্বারা কেউ যখন প্রকৃত জ্ঞান প্রাপ্ত হয়, তখন সে ইকুয়ানিমিটি বা সকলের প্রতি সমদর্শী হয়। ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল সে প্রত্যেকেই ভগবানের অংশরূপে দেখে। প্রত্যেকের মধ্যেই ভগবানের উপস্থিতিকে সে লক্ষ্য করতে পারে। তার ক্ষেত্রে কেউ শত্রু বা বন্ধু নয়। যাদের মন সাম্যে অবস্থিত, সাম্য মানে এই ইকুয়ানিমিটি বা সকলের প্রতি সমদর্শী, তারা ইহলোকে জন্মমৃত্যু সংসার জয় করেছেন। ইহলোকেই জয় করেছেন, অর্থাৎ জীবন মুক্ত অবস্থা। জড়জগতে আছে কিন্তু অ্যাকচুয়ালি মুক্ত। তারা ব্রহ্মের মতো নির্দোষ এবং তারা ব্রহ্মেই অবস্থিত আছেন, অর্থাৎ তারা ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্মে জড়জগতে ৩ গুণ অতিক্রম করেছেন তারা। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি মোহশূন্য ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। তো যিনি ব্রহ্মে অবস্থিত, তার কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্ট নেই, আবার কোনো কিছুর প্রতি তার মানে সে কোনো কিছুকে হেটও করে না বা ঘৃণাও করে না। অর্থাৎ এটা অর্জুনের জন্য অ্যাপ্লিকেবল যে আমি আমার শত্রু হলে তার সাথে যুদ্ধ করব, কিন্তু আমার আত্মীয় স্বজন হলে তার সাথে যুদ্ধ করতে চাইছি না। এই জিনিসটা সমদর্শী ব্যক্তির মতো আচরণ নয়। যে সমদর্শী ব্যক্তি, যে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত, সে তার কর্তব্য কর্মের অনুষ্ঠান করবেন, সেটা ফেভারেবলি হোক আর আনফেভারেবলি হোক, আমার ভালো লাগুক কি না লাগুক। ঠিক আছে? তো সেই জন্য এটা হচ্ছে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরও এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখেছিলাম সেকেন্ড চ্যাপ্টারে, যে কোনো কিছু প্রিয় জিনিসের প্রাপ্তিতে উৎফুল্ল নয়, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত নয়। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগতস্পৃহা ভীতরাগা ভয়া ক্রোধা স্থিতাধীর মুনিরুচ্যতে। স্থিতাধীর মুনি মানে হচ্ছে যে দুঃখেও বিরাট কিছু ভেঙে পড়েনি এবং সুখেও বিরাট কিছু প্রফুল্লিত হয়নি। সে ইকুইপয়েস, স্টেবল সমস্ত অবস্থাতে এবং নিজের কর্তব্য কর্ম অনুষ্ঠান করে যাচ্ছে। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট নয়, তিনি চিৎগত সুখ লাভ করেন। জড় সুখের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। সে স্পিরিচুয়াল প্লেজার লাভ করে, ভগবানকে সেবা করার আনন্দ সে উপভোগ করে। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। जेहि संस्पर्शजा भोगा दुःख जोनय एव ते अद्यन्तवन्त क्वन्तेया न तेषु रमते बुधा। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না। হে কুন্তেয়, এই ধরনের সুখভোগ আদি এবং অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তো যে প্রকৃত জ্ঞানী সে বুঝতে পারছে যে জড়জাগতিক যে আনন্দ, সেটার শুরু এবং শেষ আছে, কিন্তু স্পিরিচুয়াল যে আনন্দ সেটা হচ্ছে অনন্ত। আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম। এবং আনন্দের অম্বুধি স্পিরিচুয়াল প্লেজার, আনন্দের সমুদ্র, এবং সেই সমুদ্র ক্রমবর্ধমান। তো আমরা সেটা দেখতে পাচ্ছি যে প্রকৃত যে বুদ্ধিমান ব্যক্তি সে জড় সুখের প্রতি কোন রকম প্রচেষ্টা করে না, কারণ সে জানে এগুলো হচ্ছে টেম্পোরারি। সে আধ্যাত্মিক সুখের জন্য প্রয়াস করে। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। অর্থাৎ যে ষড়বেগ দমন করেন, যেমন উপদেশামৃতে প্রথমে আমরা দেখেছি वाचो वेगम मनसा क्रोधो वेगम जिह्वा वेगम उदर उपस्थ वेगम एतन वेगान जो विषय हेत धीरा सर्वम अपिमाम पृथिवीम शासिष्यत। অর্থাৎ বেসিক্যালি যার সেন্স কন্ট্রোলড, ইন্দ্রিয় যার বশীভূত, জড় সুখের প্রতি বা ইন্দ্রিয় তর্পণের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। এটা কার কথা হচ্ছে? যে ব্রহ্মভূত স্তরে পৌঁছে গেছে। কিভাবে পৌঁছেছে? নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানের মাধ্যমে। এই চ্যাপ্টারের থিম হচ্ছে নিষ্কাম কর্মযোগ, রাইট? ভুলে গেলে চলবে না যে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কেন এই শ্লোকগুলো আসছে। তো অর্জুনের ডাউট ছিল যে আমি কর্ম ত্যাগ করব না কর্ম করব। ভগবান বললেন নিষ্কাম হয়ে কর্মযোগ করো, অর্থাৎ
কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে কর্মযোগ করো, এবং সেটাতে যখন কেউ সিদ্ধিপ্রাপ্ত হয় তারপরে কি হয় সেগুলো এখন বর্ণনা করা হচ্ছে। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত, আত্মাই যার লক্ষ্য, তিনি যোগী, তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তো এগুলো হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স। আত্মাতেই সুখ অনুভব করছে, আত্মরতি, অর্থাৎ যে এই ধরনের উচ্চ লেভেলে পৌঁছে গেছে তাকে আনন্দ লাভ করার জন্য বাহ্যিক জড়জাগতিক বস্তুর প্রতি তাকে ডিপেন্ড করতে হয় না। সে ভেতরে ভেতরেই অনেক আনন্দে থাকে। ভগবানের সঙ্গে যোগের মাধ্যমে সংযুক্ত হওয়ার ফলে সে ভেতরে ভেতরেই অনেক আনন্দিত। তো সেই জন্য আমাদেরকে নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠানের মাধ্যমে এই স্তরে পৌঁছানোর প্রয়াস করতে হবে, সেটা ভগবান বলছেন। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয়রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তো এইভাবে ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারে বা স্পিরিচুয়াল লিবারেশন, জড়জগতের যে দুঃখময় জড়জগৎ থেকে মুক্ত হতে পারে এইভাবে কেউ। তো আমরা দেখেছিলাম যে এই চ্যাপ্টারের লাস্ট সেকশন ছিল লিবারেশন বাই ফোকাসিং অন দ্য সুপ্রিম, কিভাবে আমরা মুক্ত হতে পারি ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্মকে নিযুক্ত করার মাধ্যমে। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তো এইরকম সন্ন্যাসীরা, আবার সন্ন্যাসী মানে কি, যে কর্ম ত্যাগ করেছে সে নয়, যারা কাম ক্রোধ শূন্য হয়ে সংযত চিত্ত হয়ে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে কর্ম করছে, সেই প্রকৃত সন্ন্যাসী। তো এখন এটা আমরা চলে এসেছি 5th চ্যাপ্টারের লাস্ট পোর্শন। এখানে টোটাল 29টি শ্লোক আছে, আমরা এখন 27-28 আছি। তো এখানে ভগবান অষ্টাঙ্গ যোগের কিছুটা ইন্ট্রোডাকশন দিচ্ছেন। নেক্সট চ্যাপ্টার হচ্ছে 6th চ্যাপ্টার, সেখানে অষ্টাঙ্গ যোগ ডিটেলসে বর্ণনা করা হয়েছে। তো এখানে আমরা দেখলাম যে কিভাবে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু ছিল নিষ্কাম কর্মযোগের মাধ্যমে সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে আমরা কিভাবে মুক্ত হতে পারি। তো ভগবানকে লাভ করার আরেকটা পন্থা আছে, সেটা হচ্ছে হৃদয়ে পরমাত্মার ধ্যান করার মাধ্যমে মুক্ত হওয়া যায়। তো দুটো রাস্তা সেম অ্যাকচুয়ালি, যেমন কর্মযোগ আর সাংখ্যযোগ সেম, সেরকম কর্মযোগ আর অষ্টাঙ্গ যোগ অ্যাকচুয়ালি সেম, সেটা পরের চ্যাপ্টারে আমরা দেখতে পাবো। তো এখানে ভগবান সেই অষ্টাঙ্গ যোগের ইন্ট্রোডাকশন দিচ্ছেন যে অর্জুন, তোমাকে তো এখন একটা পদ্ধতি বললাম, আরেকটা পদ্ধতিতেও আমার প্রতি মনোনিবেশ করে তুমি মুক্ত হতে পারো, সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। তার কিছুটা ইন্ট্রোডাকশন এখানে দিচ্ছেন। মন থেকে বাহ্য ইন্দ্রিয় বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ এবং অপানবায়ু ঊর্ধ্ব এবং অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন বুদ্ধি সংযম করে ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। তো এই যে প্রাণবায়ু কন্ট্রোল করা, মাইন্ড কন্ট্রোল করা, সেন্স কন্ট্রোল করা, ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করা, তো এগুলো হচ্ছে অষ্টাঙ্গ যোগের পার্ট। তো অষ্টাঙ্গ যোগ নেক্সট চ্যাপ্টারে আমরা ভালোভাবে ডিসকাস করব। তো ভগবান 5th চ্যাপ্টারের শেষের দিকে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছেন, যেটা পরের চ্যাপ্টারে আরো ডিটেলসে উনি আলোচনা করবেন। এবং দিস ইজ দ্য লাস্ট শ্লোক অফ 5th চ্যাপ্টার, এবং দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটাকে ভগবদ গীতার পিস ফর্মুলা বলা হয়। আমরা যদি জীবনে শান্তি লাভ করতে চাই তো ভগবদ গীতার এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি। হোয়াট ইজ দিস? ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোকা মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিমিচ্ছতি। তো তিনটে জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমরা শান্তি লাভ করব। ভোক্তারাম যজ্ঞ তপসাম, সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা হচ্ছে শ্রীকৃষ্ণ, এবং তিনি হচ্ছেন সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোক অর্থাৎ 14 প্ল্যানেটারি সিস্টেম, যত ব্রহ্মাণ্ড আছে, এমনকি আধ্যাত্মিক জগৎ, সমস্ত কিছুর মহেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং সুহৃদম সর্বভূতানাম, সমস্ত জীবের পরম সুহৃদ, উনি আমাদের হৃদয়ে আছেন এবং প্রত্যেকটি জীবের ভালো চাইছেন উনি। কিভাবে তারা এই দুঃখময় জড়জগৎ থেকে বেরিয়ে এসে আমার ধামে আসতে পারবে, কিভাবে তারা আনন্দ লাভ করবে, সেটা সবসময় ভগবান গাইড করছেন ভেতর থেকে। তো এই তিনটে জিনিস যদি আমরা জানি, যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা, অর্থাৎ আমি ভোক্তা নই, কেউ যদি এই জিনিসটা স্বীকার করে যে কৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর সেন্টার, আমার সমস্ত অ্যাক্টিভিটি শুড বি ডাইরেক্টেড টু কৃষ্ণ, আমি পড়াশোনা করছি সেটা কৃষ্ণের জন্য করা উচিত, আমি রান্না করছি সেটা কৃষ্ণের জন্য করা উচিত, আমি চাকরি করছি সেটাও কৃষ্ণের জন্য করা উচিত, আর চ্যান্টিং প্রভুপাদের বই পড়া এগুলো তো কৃষ্ণের জন্য করছি আমরা, কিন্তু আমাদের সমস্ত অ্যাক্টিভিটি আমরা কৃষ্ণের জন্য করব, কারণ কৃষ্ণ হচ্ছে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা এবং তিনি হচ্ছে সর্বলোকের মাহেশ্বর।
তার থেকে সুপ্রিম আর কেউ নেই। न तस्य कार्यं कारणं च विद्यते न तत्समश्चभ्यधिकश्च दृश्यते परस्य शक्तिर्विविधैव श्रूयते स्वाभाविकी জ্ঞানবল ক্রিয়া চ। শ্বেতসূত্রের উপনিষদে বলা হচ্ছে ভগবানের থেকে বড় আর কেউ নেই, তার সমানও কেউ নেই। তো আমরা যদি জানি যে কৃষ্ণ হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন সমস্ত যোগ্য তপস্যার পরম ভোক্তা, তিনি হচ্ছেন সমস্ত লোকের মহেশ্বর, এবং এরকম একজন পাওয়ারফুল ব্যক্তি, সে হচ্ছে আমার পরম বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তো আমরা অটোমেটিক্যালি শান্তি লাভ করবো, যে তাহলে আমার আর চিন্তা কি আছে। এত পাওয়ারফুল ব্যক্তি যদি আমার বন্ধু হন, তাহলে আমার আর ভয়ের কি আছে। তো এইভাবে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি। সেই জন্য ভগবানের যারা ভক্ত, তারা মৃত্যুকে ভয় করেন না, মৃত্যুকে পর্যন্ত তারা ভয় করে না, কারণ জানেন যে কৃষ্ণ হচ্ছে মৃত্যুর থেকেও বড়, এবং কৃষ্ণ আমার বন্ধু। তো কৃষ্ণ আমার জন্য যেটা ভালো বুঝবেন সেটা করবেন, তাহলে আমার টেনশনের কিছু নেই। তো আমরা বড় বড় সোলস যারা, মানে গ্রেট সোলস, গ্রেট ডিভোটিস, তারা যখন মৃত্যু অর্থাৎ তারা যখন মৃত্যুকে ফেস করে, তারা যখন এই জগৎ থেকে ভগবানের ধামে যায়, তখন আমরা দেখতে পারি তারা মৃত্যুকে ভয় করে না। আমাদের আচার্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি প্ল্যান বানাচ্ছেন যে মৃত্যুর পর আমি কিভাবে রাধারানীর শ্বশুর বাড়ির কাছে গ্রামে যাবটে আমি জন্মগ্রহণ করব, সেখানে রাধারানীর কে সেবা করব। তো আমাদের আচার্যরা মৃত্যুকে ভয় করেন না, মৃত্যুর পরে কি করব তার প্ল্যান বানায়। তো এটা হচ্ছে একজন পিওর ডিভোটির সিম্পটম। সে এই তিনটে জিনিসকে সবসময় মাথায় রাখে, যে কৃষ্ণ যে সমস্ত যোগ্য তপস্যার পরম ভক্তা, সর্বলোকের মহেশ্বর এবং জীবের পরম সুহৃদ। তো এখানে 5th চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে, এবং কৃষ্ণ খুব সুন্দরভাবে অর্জুনের যে ডাউট ছিল, যেহেতু দ্বিতীয়বার জিজ্ঞেস করেছে, আরো ইলাবোরেটলি বললেন যে অর্জুন, তোমার কর্মযোগ আর কর্মসন্ন্যাস নিয়ে ডাউট, আমি তোমাকে রেকমেন্ড করছি তুমি কর্মযোগের অনুষ্ঠান করো, এবং কর্ম ত্যাগ করে কখনো সন্ন্যাসী হওয়া যায় না। এবং সেটা উনি বিশদে বর্ণনা করলেন, যে কিভাবে আমরা ভগবানের জন্য কাজ করাটাই যে কর্মযোগ, সেটাই যে প্রকৃত সন্ন্যাস, সেটা উনি অর্জুনকে বললেন। তো এখানে অর্জুন ভেবেছিল যে সন্ন্যাস অফ কর্মা, বাট কৃষ্ণ বলতে চেয়েছিল সন্ন্যাস ইন কর্মা। অর্থাৎ অর্জুন ভেবেছিল সন্ন্যাস অফ কর্মা, যে কর্মটাকেই ত্যাগ করে দিতে হবে, কর্মের ত্যাগ, কর্মের সন্ন্যাস। কিন্তু কৃষ্ণ কি বলতে চাইছে, সন্ন্যাস ইন কর্মা, কর্মের মধ্যে সন্ন্যাসকে আনো, তুমি কর্ম করো কিন্তু তার মধ্যে ডিটাচ স্পিরিটটাকে আনো, যে কর্ম ফলের প্রতি অনাসক্তি, সেই জিনিসটাকে তুমি আনো। তো এইটা হচ্ছে একটা মেজর টপিক ভগবদ গীতার, যে কিভাবে আমরা অনাসক্ত হয়ে শ্রীকৃষ্ণের জন্য সমস্ত কর্মকে অর্পণ করার মাধ্যমে আমরা প্রকৃত সন্ন্যাসী হতে পারি। তো সেটা এখানে আলোচনা করা হলো, এবং পরের চ্যাপ্টারে আমরা আলোচনা করব অ্যাবাউট অষ্টাঙ্গ যোগা, ভগবানের প্রতি ধ্যান যোগের মাধ্যমে কিভাবে একজন মুক্তি লাভ করতে পারে। তো ভগবদ গীতার যে প্রথম 6টা চ্যাপ্টার, আমরা এখন 5th চ্যাপ্টারে আছি, এই 6টা চ্যাপ্টারকে বলে কর্ম শতক, তারপরে 7 to 12 সেটাকে বলে ভক্তি শতক, এবং 13 to 18 সেটাকে বলে জ্ঞান শতক। তো কর্ম শতক যে চ্যাপ্টার, এখানে 1 to 6 এই 6টি অধ্যায়ে ভগবান বিভিন্ন রাস্তা বলছেন, কর্মযোগ, সাংখ্যযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, কিভাবে তুমি বিভিন্ন রাস্তা খোলা আছে অর্জুন, কোনটা তোমার ভালো লাগে সেটা দিয়ে তুমি আমার কাছে এসো। কিন্তু এই 6th চ্যাপ্টারের লাস্টে ভগবান বলবেন, তোমাকে এত অপশন দিলাম, আমি সমস্ত অপশন আমি ভালো করে এক্সপ্লেন করলাম, কিন্তু আমি তোমাকে রেকমেন্ড করব যে তুমি ভক্তি যোগের অনুষ্ঠান করো। যোগিনাম আপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনঃ শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততমো মতা। 6.47 ষষ্ঠ অধ্যায়ের লাস্ট শ্লোক। তো আমরা এইভাবে সেটা দেখতে পাবো পরবর্তী ক্লাসে। তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের সেশনে আমাদের সাথে থাকার জন্য। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি যায়, শিল প্রভুপাদ কি যায়। ওকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে ফোন করতে পারেন চ্যাট বক্সে বা রেজ হ্যান্ড করে। ওকে, চ্যাট বক্সে কিছু কোশ্চেন এসেছে মনে হয়। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। রেকর্ডিং, ইয়া রেকর্ডিং তো করা হয়েছে। প্রভু আমি একটু বেরোচ্ছি। ওকে, ভেরি নাইস এক্সাম্পল, খুব সুন্দর, ভেরি নাইস, থ্যাংক ইউ এভরিওয়ান। তো আপনারা রেজ হ্যান্ড করুন, কিংবা কোনো ডাউট থাকলে বলুন, প্রিভিয়াস চ্যাপ্টার থেকে ডাউট থাকলেও বলতে পারেন।
हरे कृष्ण, धन्यवाद, प्रणाम। আপনারা কোয়েশ্চেন সেন্ড করতে পারেন। আমি আগের দিনে কুইজের রেজাল্ট এবং কারেক্ট অ্যান্সার্স গুলো আলোচনা করব। डे 4 রেসপন্সেস 48, 48 জন এক্সাম দিয়েছেন। অনেকেই ভালো স্কোর করেছেন। 11 জন পেয়েছেন 10, আর 9 জন পেয়েছেন 18 জন পেয়েছেন 9, 10 জন পেয়েছেন 8, লাইক দ্যাট। ওকে, প্রথম কোয়েশ্চেন ছিল অর্জুনকে কুরুক্ষেত্রে ভগবত গীতার জ্ঞান দেবার কত পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান সূর্যদেব বিভীষণকে দিয়েছিলেন। লেট মি শেয়ার মাই স্ক্রিন। তো এটা হচ্ছে 12 কোটি বছর আগে। তারপরে কোয়েশ্চেন ছিল কৃষ্ণের আবির্ভাব কোন শক্তির দ্বারা পরিচালিত হয়। অন্তরঙ্গা শক্তির দ্বারা। কৃষ্ণের আবির্ভাবের বাহ্যিক কারণ কি কি। পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায়। ভক্তদের সাথে লীলা করা হচ্ছে অভ্যন্তরীণ কারণ। ভগবদ্ধাম কে প্রাপ্ত হতে পারেন। যিনি সত্যিই ভগবানের লীলা দিব্যতা সম্বন্ধে অবগত। কি ঘটে আমরা যখন জড়জাগতিক ভোগবিলাসের কামনা করি ভগবানের কাছে। তিনি ভক্তদের হৃদয়কে নির্মল তথা শুদ্ধ করেন, তারপর তিনি তা প্রদান করেন। তো বর্ণাশ্রমের বর্ণগুলি কি কি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। মানুষ কেন দেবদেবীর পুজো অর্চনা করে থাকেন। ফলপ্রসূ কর্মে সাফল্য লাভ করার জন্য, মেটেরিয়াল ডিজায়ার্স এর জন্য। কর্মে অকর্ম, অকর্মে কর্ম যথাক্রমে কাদের নির্দেশ করেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে ভক্ত এবং মায়াবাদীদের। কর্মে অকর্ম অর্থাৎ কি, বাহ্যিকভাবে কর্ম করছে কিন্তু অ্যাকচুয়ালি সে অকর্ম করছে। বাহ্যিকভাবে কর্ম করছে কিন্তু অ্যাকচুয়ালি অকর্ম করছে, এটা হচ্ছে ভক্ত। কিন্তু অ্যাকচুয়ালি অকর্ম বাহ্যিকভাবে করছে, কিন্তু প্রকৃতপক্ষে সে কর্মই করছে, কর্মফল তাকে ভোগ করতে হবে, সেটা হচ্ছে মায়াবাদী। এটা আমরা আলোচনা করেছিলাম আগের দিন। হরিনাম সংকীর্তন যজ্ঞর স্বরূপ কি। এটাকে যজ্ঞ ফর্মে যদি আমি ভাবি তাহলে কি, হরিনাম আহুতি দেওয়া হচ্ছে কর্ণের যজ্ঞ কুণ্ডে। আমাদের কান হচ্ছে যজ্ঞ কুণ্ড এবং হরিনাম হচ্ছে আহুতি। পরম সত্য সম্পর্কে কিভাবে সহজে অবগত হওয়া যায়। আধ্যাত্মিক গুরুর কাছে শ্রদ্ধাপূর্বক অনুগ্রহ করা, তাকে বিনয় সহকারে প্রশ্ন করা এবং তার সেবা করার মাধ্যমে। যজ্ঞ করার মাধ্যমে আমরা লাভ করতে পারি ট্রান্সেন্ডেন্টাল নলেজ, কিন্তু শর্টকাট মেথড হচ্ছে আধ্যাত্মিক গুরুর কাছে আমরা যদি সারেন্ডার করি। তো এগুলো আগের দিনের কারেক্ট অ্যান্সার্স। আপনারা অনেকেই দিয়েছেন, খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন, অনেকেই পারফরমেন্স খুব ভালো। আজকে আমরা কিছুক্ষণের মধ্যে রেকর্ডিং শেয়ার করব এবং কুইজ শেয়ার করব, তো আপনারা ভরুন সেগুলো। আচ্ছা, একটা কোয়েশ্চেন এসেছে যে নৈষ্ঠিকী শান্তির অর্থ কি। নৈষ্ঠিকী মানে হচ্ছে স্টেবিলাইজড, মানে তার শান্তিটা পার্মানেন্ট। জড়জগতে আমরা মাঝে মধ্যে শান্তি লাভ করি এবং মাঝে মধ্যে আমরা অশান্তিতে ভোগ করি। তো আমাদের একজন আচার্য তিনি খুব রসিকভাবে বলেছেন, জড়জগতে অ্যাকচুয়ালি আনন্দ বলতে কিছু নেই। মায়া কন্টিনিউয়াসলি আমাদেরকে লাথি মেরে চলেছে। তো বলছেন আনন্দ মানে কি, মায়া দুবার লাথি মারার মাঝে যে সময় গ্যাপটা, সেটা হচ্ছে আমাদের আনন্দ। তো এটা হচ্ছে জড়জগৎ, সেখানে প্রতি পদক্ষেপে পদম পদম যৎ বিপদম না তেষাম। কিন্তু নৈষ্ঠিকী শান্তি মানে আমরা যদি আধ্যাত্মিক জ্ঞান লাভ করে প্রকৃতির 3 গুণের ঊর্ধ্বে উঠে যাই, তাহলে আমরা নৈষ্ঠিকী শান্তি বা পার্মানেন্ট পিস লাভ করতে পারবো।
ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো আজকে আমরা এখানে শেষ করছি। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय।